जय शिवधाम जय गुरु पीरानंदेर जय। तो नतून आरो एकटी भिडियो निये आपनादेर सामने चले एलाम। जे भिडियोटी होच्छे खुबই गुरुत्वपूर्ण, এটা আপনারা লাস্ট অবধি দেখুন এবং এটি শেয়ার করে দিন যারা যারা জানে না তাদের উদ্দেশ্যে, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ব্যাপারটা বুঝবেন, তারপর কমেন্টস করবেন। তার আগে কোনো উল্টোপাল্টা কমেন্টস করবেন না, ঠিক আছে? তো আমি শুরু করছি এবং অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে, তো সেগুলোতে কান দেবেন না। গুরুদেব যে নিয়মটি বলেছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে উল্লেখ করছি। একজনের প্রশ্ন ছিল যে পিরিয়ড অবস্থায় শিবধামের কোন কোন নিয়ম করা যায় এবং কোন কোন নিয়ম করা যায় না। তো সেই উদ্দেশ্যেই আমি আজকের ভিডিও টপিকটি নিয়ে এসেছি। শুরু করা যাক। তো আপনাদের অর্থাৎ প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে পিরিয়ড অবস্থায় আপনারা শিবধামের নিয়ম করতে পারবেন, এই প্রশ্নটি অনেকের মনেই আছে। যেমন হচ্ছে 16 সোমবারের নিয়মটি পিরিয়ড অবস্থায় করতে পারবেন। কেন বলা হয়েছে নিত্য ঠাকুর ছোঁয়া যাবে না? আমরা যে নিত্য ঠাকুর যে পুজো করি সেই নিত্য ঠাকুর যদি আমরা পিরিয়ড অবস্থায় ছুঁই তাহলে কিন্তু আমাদের দোষ লেগে যাবে। গুরুদেব কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। গুরুদেব কিন্তু এটা বলেনি যে আপনি পিরিয়ড অবস্থায় পূজা পার্বণ সমস্ত ঠাকুর দেবতার জিনিস ছোঁয়া ছুঁই বা ঠাকুরের মূর্তি ছোঁয়া এসব কিন্তু কখনোই বলেনি গুরুদেব। গুরুদেব বলেছে যেগুলোর জন্য আপনারা যে নিয়মগুলো করছেন, বিশেষ করে শিবধামের যে নিয়মগুলো, সেই নিয়মগুলোতে আপনারা কিন্তু পিরিয়ড অবস্থায় ছুঁতে পারবেন। যেমন হচ্ছে 16 সোমবারের ক্ষেত্রে বারবার বলা হয়েছে যে নিত্য ঠাকুরের সঙ্গে যেন 16 সোমবারে হর পার্বতী এবং শিবলিঙ্গ না পাতা হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কারণ তাদের একটা পিরিয়ডের ব্যাপার থাকে, একটা শারীরিক মাসিকের ব্যাপার থাকে। তো সেই জন্য নিত্য ঠাকুরের থেকে সম্পূর্ণ আলাদা করে নতুন শিবলিঙ্গ হর পার্বতী পেতে 16 সোমবার করতে হয়, পিরিয়ড চলাকালীন করতে হবে। ভালো করে ব্যাপারটা বুঝুন আপনারা, ঠিক আছে? কোনো বিভ্রান্তিমূলক কথাবার্তায় কান দেবেন না। আরেকটা বিষয় হচ্ছে যদি কারোর বিশ্বাস করার হয় করবেন, আর যদি অন্যের কথা শুনে মনে হয় না এই জিনিসটা ভুল হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। শিবধাম কাউকে জোর করে না বিশ্বাস করার জন্য, পরিষ্কার কথা বলে দিচ্ছি। বিশ্বাসটা নিজের উপর। যদি অন্যের কথা শুনে আপনারা বিশ্বাস করেন অন্যান্য বিষয় সেটা করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শিবধাম থেকে গুরুদেব যা যা নিয়ম বলেছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যারা যারা বিশ্বাস করার হবে করবে, আর যারা করার হবে না প্লিজ করতে হবে না, আমি পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে? তো এবার শুরু করি। আরো একটা বিষয়, এটা হচ্ছে যে সবসময় নিত্য ঠাকুরের থেকে কিন্তু আলাদা পাততে বলা হয়। এমনকি শিবধামের যে ছবি আমরা প্রতিষ্ঠা করেছি সেই ছবি কিন্তু গুরুদেব বলেছে পিরিয়ড অবস্থায় ছোঁয়া যাবে না, দোষ লেগে যেতে পারবে। গুরুদেব কিন্তু বারবার বলেছে নিত্য ঠাকুর ছোঁয়া যাবে না শরীর খারাপ অবস্থায়। কারণ কেন ছোঁয়া যাবে না সেটাও বলেছে যে সেই সময় কি হয়, যেহেতু ঠাকুর দেবতার একটা আলাদা পাওয়ার থাকে, একটা হাই পাওয়ার থাকে, হাই অ্যাক্টিভ থাকে, ভগবানের পাওয়ারটা আলাদা হয়। তার আমাদের যে শরীর খারাপ হয় সেই সময় আমরা কিন্তু সেই পাওয়ারটা নিতে পারবো না, তাই জন্য কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে বা দোষ লেগে যেতে পারে পিরিয়ড অবস্থায় ঠাকুর দেবতা ছুঁলে, ঠিক আছে? এবার হচ্ছে শিবধামের যে আপনাদের অখণ্ডজ দীপদান বিধি, একজন প্রশ্ন করেছে যে পিরিয়ড অবস্থায় কি অখণ্ড দীপদান করা যায়? একদমই করা যায়, কোনো সমস্যা নেই। তবে দয়া করে নিত্য ঠাকুর পুজো করবেন না ভুলেও, এতে আপনার দোষ লেগে যাবে। আপনারা যে প্রথম থেকে ছোট থেকে যে শুনে আসছেন যে ঠাকুর ছুঁতে নেই, এটা একদম সম্পূর্ণ ঠিক কথা। ঠাকুর ছুঁতে নেই, আমরা নিজেরাও ছুঁই না, কিন্তু শিবধামের নিয়মে যা যা বাবার আদেশ আছে সেই অনুযায়ী বলা হয়েছে। কিন্তু গুরুদেব বলেছে পিরিয়ড অবস্থায় যখন আপনারা 16 সোমবার কিংবা আপনারা ধূপ মোমবাতি এগুলো যখন নিয়মগুলো করবেন কিংবা অখণ্ডজ, সেগুলো যেন নিত্য ঠাকুরের আসনের থেকে দূরে থাকে, যেন কোনোভাবে সেই ঠাকুর টাচ না হয়ে যায়। তাই জন্য সম্পূর্ণ সমস্তটা নিয়ম ওই সময় আলাদা করে করতে হবে আপনাকে। ওই সময় কি করবেন, ধূপ মোমবাতি যা কিছু আপনারা নিয়ম করবেন, যে 3টি ধূপকাঠি 1টি মোমবাতি, এগুলো সম্পূর্ণ পিরিয়ডের চলাকালীন একটা পরিষ্কার ভালো জায়গায় সাইড করে রেখে দেবেন, এবং যখন পিরিয়ড হবে আপনি সেখান থেকে ধূপ নেবেন। নিত্য ঠাকুরের আসনে ভুলেও ছোবেন না, সেখানে যদি রাখা থাকে কাউকে দিয়ে সরিয়ে দেবেন, সরিয়ে একটা ভালো পরিষ্কার জায়গা, অবশ্যই পরিষ্কার শুদ্ধ জায়গাতেই রাখতে হবে। আপনি পিরিয়ডের সময় যে পুজো করছেন, শিবধামের যে 3টে ধূপকাঠি মোমবাতি বা অখণ্ড বিধি করছেন, সেগুলো কিন্তু যাতা জায়গায় রাখা যাবে না, পরিষ্কার
জায়গাতে আপনাদের রাখতে হবে, বারবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 3টি ধূপকাঠি এবং মোমবাতি আপনারা আলাদা করে রাখবেন, এবং অখণ্ড দীপদান বিধির যে নিয়মটা আছে, ঘিটা যেটা আছে ঘিটা আলাদা করে রাখবেন। নিত্য ঠাকুরের সঙ্গে যেন ছোঁয়াছুঁই কোনো মতে না লাগে, তাহলে কিন্তু আপনার দোষ হবে এবং যে ফল পাবার আশায় আপনারা এই নিয়মটি করছেন কোনো ফলই পাবেন না, ঠিক আছে। তো আপনারা যখন প্রদীপটা রাখবেন ঠাকুরের আসন থেকে কিছুটা দূরে রাখবেন, আপনিও কিছুটা দূরে বজায় রাখবেন, নিজেকে দূরত্ব বজায় রাখবেন, রেখে অখণ্ড জোট করবেন, 3টি ধূপকাঠি জ্বালবেন এবং মোমবাতি জ্বালবেন, যা নিয়ম আছে শিবধামের করতে পারবেন। কিন্তু আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার বলে দিই, এটাও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে কি শিবধামের যে এই সমস্ত নিয়ম যদি করতে পারি, তাহলে কি আমরা জল তেল পিরিয়ড অবস্থায়, বাড়িতে আমার কেউ নেই, আমি একাই থাকি, সেরকম মানুষের ক্ষেত্রে বলছি যে আমরা কি সেই সময় জল তেল পড়াতে পারবো? মহিলাদের ক্ষেত্রে, ছেলেদের তো কোনো সমস্যা নেই, মহিলাদের কথা বলছি। কোনো মহিলা যদি একা থাকে, ফ্যামিলির কেউ না থাকে, তার ক্ষেত্রে বলছি, বা যদি ফ্যামিলিতে কেউ থাকে তারা করতে পারবে, কিন্তু পিরিয়ড অবস্থায় জল তেল ধূপ মোমবাতি আপনি যদি একা থাকেন, যে পড়ানোর যে নিয়মটা আছে সেটা ভুলেও করবে না, কারণ সেখানে শিবধামের ছবি প্রতিষ্ঠিত থাকে, অন্যান্য দেবতা থাকে, সেটা ছোঁয়াছুঁই লেগে যাবে, দোষ লেগে যাবে আপনার, তো আপনার কোনো কাজ হবে না, বরং উল্টে আপনার দোষ লেগে যাবে। নিত্য ঠাকুর বা শিবধামের ছবি পিরিয়ড অবস্থায় ছুলে ওই সময়টা বন্ধ রেখে দেবেন, শুদ্ধ হয়ে গিয়ে যখন সুস্থ হবেন তখন আপনি জল তেল পরিয়ে নেবেন শিবধামের ছবির সামনে। বারবার গুরুদেব বলেছে শিবধামের ছবি পিরিয়ড অবস্থায় ছোঁয়া যাবে না, পিরিয়ড ভালো হয়ে গেলে শুদ্ধ হয়ে যেরকম আমরা নিত্য ঠাকুর পুজো করি সেই নিয়মেই কিন্তু আপনাকে নিত্য ঠাকুরের মতোই পুজো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকের প্রশ্ন যে আপনারা যে মালা জপ যেটা করেন, রুদ্রাক্ষ যে মালার ব্যাপারটা বা জপবিধির যে ব্যাপারটা, সেটাও আমি আরেকবার উল্লেখ করছি, আপনারা দুটো আসন করে নেবেন। আমি যেটা করেছি, কারণ আমার যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের বলছি, দুটো আসন করে নেবেন। একটি পিরিয়ড অবস্থায় আপনি যখন ধ্যান জপ বা মালা জপ করছেন, পিরিয়ড অবস্থায় সেই আসনে বসবেন, এবং যখন আপনারা পরিষ্কার থাকছেন, শুদ্ধ থাকছেন, পিরিয়ড থাকছে না, একটা আরেকটা আলাদা আসন করবেন, কারণ যেহেতু ওটা পিরিয়ড অবস্থায় ইউজ করেছেন, নর্মাল সময় ওটা ইউজ করা ঠিক নয়, ওটাকে ধুয়ে পরিষ্কার করে আবার তুলে রাখবেন। নতুন যে আসনটা, নর্মাল যে আপনারা সুস্থ থাকা অবস্থায় যে আসনটায় ব্যবহার করেন, ভালো হয়ে গেলে সেই আসন, তবে পিরিয়ডের সময় ভুলেও সেই আসন ছোবেন না, সেটা একটা আলাদা জায়গায় রাখবেন। পিরিয়ড যখন হবে সেটারও একটা আলাদা আসন রেখে দেবেন, এবং আপনারা মালা জপ করতে পারবেন শুদ্ধ অবস্থায়, শুদ্ধ মনে, পরিষ্কার বস্ত্র পরিধান করে। পিরিয়ডের টাইমেও আপনি যে শিবধাম থেকে দীক্ষা যদি নেওয়া থাকে, পিরিয়ড অবস্থায় আপনি মালা জপ করতে পারবেন, ধ্যান জপও করতে পারবেন, আসন আলাদা রাখতে হবে এবং নিত্য ঠাকুরের থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং আপনার যে জপমালাটা আছে সেই জপমালাটা ওই সময় কিন্তু একটা ভালো জায়গায় রেখে দেবেন, যাতে পিরিয়ড অবস্থায় নিত্য ঠাকুরের আসনে যদি কারোর কাছাকাছি রাখা থাকে যেন ভুলেও ছোঁয়াছুঁই না হয়। সাবধানতা অবলম্বন করে আপনারা কিন্তু এই নিয়মটা করবেন, যেন নিত্য ঠাকুরের সঙ্গে কোনো মতে টাচ না হয়ে যায়। আর পিরিয়ড অবস্থায় কোনো ঠাকুর কিন্তু পুজো করবেন না, যেটা প্রথম দিয়ে চলে আসছে সেই নিয়মই আছে, শুধু গুরুদেব যে নিয়মগুলো মানতে বলেছে পিরিয়ডে সেইগুলোই মানবেন, কিন্তু নিত্য ঠাকুরের থেকে দূরে মানে নিজেকে দূরত্ব বজায় রেখে করতে হবে, ছোঁয়াছুঁই যেন না লাগে। তাই জন্যই বলবো বিভ্রান্তিমূলক কথাবার্তায় দয়া করে কান দেবেন না, আগেও আমি বলে দিলাম। এবার বাকিটা আপনার নিজের উপর, বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার। শিবধাম কাউকে কখনো জোর করেনি, করবেও না, নিজের ইচ্ছা হলে মানবেন, না হলে মানবেন না, আমি বলে দিলাম পরিষ্কারভাবে। এবার আপনারা বুঝতে পারলেন। অনেকে বলছিল ধ্যান জপ করা যাবে কিনা, হ্যাঁ, শুদ্ধ অবস্থায় পরিষ্কার অবস্থায় নিত্য ঠাকুরের থেকে দূরত্ব বজায় রেখে পিরিয়ড অবস্থায়, তাছাড়া অন্যান্য সময় তো কোনো সমস্যা নেই সুস্থ থাকলে। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, ধ্যান জপ, মালা জপ, আপনার কি বলে শিবধাম গায়ত্রী মন্ত্র, মহামন্ত্র, এগুলো সমস্ত কিছুই জপ করতে পারবেন, ধূপ মোমবাতি জ্বালতে পারবেন, অখণ্ড দীপদান বিধি করতে পারবেন, নিজেকে নিত্য ঠাকুরের থেকে দূরত্ব বজায় রেখে। এবং 16 সোমবারের তো আসন আলাদা থাকে মেয়েদের ক্ষেত্রে, তো দূরত্ব বজায় রেখে সমস্তটা করতে হবে। তো এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।